কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেলও দিতে পারো। তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজের যখন একটু নাড়াচাড়া করে গন্ধ এসে যাবে তখনই দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, আর তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিয়েছি আমি, এরকমই অল্প দেবে। এবার এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারেই মশলা ছাড়া হবে। আর তেল তো দেখলেই তোমরা, একেবারে নামমাত্র তেল দিয়েছি আমি। তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর একটা লঙ্কা, এটা ঝালের জন্য। এছাড়া আমি আর কোনো লঙ্কা কিন্তু এই রান্নাটায় ব্যবহার করিনি। এবার মশলা তো একদমই নেই, শুধু পরিমাণ মতো নুন আর একটু হলুদ, ব্যাস। আর কোনো মশলা কিন্তু এই রান্নাটার মধ্যে দেওয়ার দরকার নেই। তো এই তরকারিটা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরিমাণটা তবে কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি, তোমরাও কিন্তু অল্পই দেবে, খুব বেশি দিলে না খেতে ভালো লাগবে না। তারপরে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো ভাজা ভাজা করতে করতে কড়াইয়ের তলায় একটু লেগেও যাচ্ছে, কারণ তেলের পরিমাণটা অনেকটা কম বলে। এবার অল্প একটু হাত ঝাড়া জল দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। আলু সুন্দরভাবে গলে গেছে। আর এরকমই মাখা মাখা রাখলাম, এর থেকে বেশি শুকালাম না। গ্যাসটাকে বন্ধ করে এবার একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে সার্ভ করব। তো রেখে দিয়েছিলাম রেস্টে 5 মিনিট মতন, এখন তারপরে সার্ভ করে দিয়েছি। এই আলু ক্যাপসিকামের তরকারিটা একেবারে তেল মশলা ছাড়া, এটা রুটির সঙ্গে দারুণ লাগে, রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা এটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, সকালবেলা টিফিনে হোক বা রাত্রের ডিনারে হোক, এরকম তেল ছাড়া একটা তরকারি হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।